বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে তুরাগ তীরের ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন ইজতেমায় মুসল্লিদের ভিড় কেমন দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কতটা? শাফিন, নানা নাটকীয়তার পর বিশ্ব ইজতেমা যারা নিজামুদ্দিন অনুসারী অর্থাৎ মাওলানা সাদ সাহেবের যারা অনুসারী রয়েছে তাদের ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে। কিছুক্ষণ পর অর্থাৎ আসরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে এই যে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের যে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং বাদ আসর ইজতেমা ময়দানে আম বয়ান করবেন পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুন, এবং তার বয়ানটি তাৎক্ষণিকভাবে বাংলায় তর্জমা করবেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরি। এবং এই ইজতেমায় এবারের যে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের যে ইজতেমা সেটিতে অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা যে 160 একরের যে ইজতেমা ময়দান সেখানে এসে সমবেত হচ্ছেন। এবং আজকে সকাল থেকে আমরা দেখছিলাম যে মুসল্লিরা দলে দলে এই ময়দানে আসছেন, এবং যেহেতু আসরের নামাজের পর আনুষ্ঠানিকতা শুরু হবে, তবে এর আগে থেকে অর্থাৎ সকাল থেকেই যে খিত্তায় খিত্তায় বয়ান তালিম সহ যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো করছেন। এবং যে এই ইজতেমার যে এই পুরো আনুষ্ঠানিকতা অর্থাৎ এই নিজামুদ্দিন অনুসারীদের ইজতেমাকে সফল করার জন্য প্রথম যে 2 ধাপে ইজতেমা হয়েছে, মাওলানা জুবায়ের অনুসারী অর্থাৎ সুরায় নিজামের, সে তাদেরকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে সহযোগিতা করেছে কিংবা আইন শৃঙ্খলা যে বলয় তৈরি করা হয়েছিল, অনুরূপ এবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি খিত্তায় কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এবং যে বিদেশি যারা মুসল্লিরা আসবেন তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পুরো সামগ্রিক ইজতেমা ময়দানের আশপাশের এলাকা জুড়ে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ। তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এখন বিকেলে আরও একটা বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন।